হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। ঠিক কিনা বল? ওরে আমার বুবু খাইছে ধরা এবার বুঝি রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি সেটাই বুবু দিছে পাড়ি। ঠিক কিনা বলেন? ওরে দিল্লি বুবুর মামা বাড়ি সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। ঠিক কিনা বলেন? হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। আমার প্রিয় বন্ধুরা, যে কথা বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের প্রত্যেকটি মানুষকে এক জায়গায় করলেন। সেখানেও সাঈদ ইবনে আমির আল জুমাহিকে আসতে বললেন। আসার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আসতে বললেন, হযরত ওমর ফারুক যখন এসেছেন তখন লক্ষ লক্ষ তাওহীদ জনতা এক জায়গায় হয়ে গিয়েছে। ঘটনাটা একটু ভালো করে শোনেন। ঘটনা বলো আমার মূল মাকাসাদ না, আমার উদ্দেশ্য যাকে এরপরে নেতা বানাবেন তাকে যেন তাকওয়াবান হতে হয়। ঠিক কিনা বলেন? আজকের একটা মসজিদ ইমাম নিতে গেলে তার দাড়ি লম্বা আছে কিনা, তার গোপ আছে কিনা, সে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে কিনা, তার গায়ে গোল পাঞ্জাবি আছে কিনা, তার মাথায় বড় টুপি আছে কিনা, এতগুলো বিচক্ষণ করার পরে আমরা একজন ইমাম নিয়োগ করি। ইমামের বেতন মাত্র ৫,০০০ টাকা। ঠিক কিনা বলেন? সবার চলে, শুধুমাত্র ইমামের বেলা হুজুর ব্যবসা এত খারাপ। ঠিক কিনা বলেন? ইমামের বেতন ৫ মাস দেয় না, ৩ মাস দেয় না, ১৪ মাস দেয় না, বাকি থাকে। আবার যখনই চাই হুজুর ব্যবসা এত খারাপ। ঠিক কিনা বলেন?